আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হোমিও অ্যাডভান্স লার্নার্সের সকল ডাক্তারবৃন্দকে ধন্যবাদ। আমাদের আজকের আলোচ্য মেডিসিন হচ্ছে কোষ্টিকাম। এটা বহুল ব্যবহৃত মেডিসিনের মধ্যে একটা। কাতরতা অবশ্যই এটা শীতকাতর মেডিসিন। আর এটা তৈরি করা হয়েছে পটাশ জাতীয় একটা পদার্থ। পাথর থেকে পাথর থেকে যে চুনটা তৈরি করা হয়, ওই পটাশ জাতীয় পদার্থ থেকে মূলত কোষ্টিকামটা তৈরি করা হয়েছে। আর প্রবীণ করেছেন ডাক্তার হ্যানিম্যান নিজেই। ক্রিয়াস্থল স্নায়ুতন্ত্র, মাংসপেশি এবং টেন্ডন। উপযোগিতা সম্পর্কে ডাক্তার হ্যানিম্যান বলছেন, যাদের চুল কালো, বেশি শক্ত অথচ দুর্বল, সোরাদোষযুক্ত, গায়ের চামড়া অত্যন্ত হলদে ও ময়লা, যাদের শ্বাসযন্ত্র ও মূত্রযন্ত্রের অসুখ হওয়ার প্রবণতা, তাদের অসুখে বেশি উপযোগী। যে শিশুদের চুল ও চোখ কালো, নরম প্রকৃতি ও অনুভূতিপ্রবণ, দাদুরার সময় যাদের মলদার, কুচকি প্রভৃতি স্থানের ছাল উঠে যায় বা ওই সময় আক্ষেপ বা খিঁচুনি হয়, তাদের ক্ষেত্রে উপযোগী। মস্তিষ্ক মেরুদণ্ডের স্নায়ুতে স্বাভাবিক প্রক্রিয়াগত ক্রিয়ার ব্যাঘাত হয়ে বা ক্ষয়কারী রোগ হয়ে বা মানসিক আঘাতে, অর্থাৎ মানসিক আঘাতটা বিশেষ করে নৈতিকতা, অর্থাৎ তার নীতি বিরোধী কোনো কথা তার সাথে বললে তখন সে রেগে যায়, বেশি মানসিকভাবে আঘাত পায়। এরকম আঘাত পেয়ে যদি পক্ষাঘাত হয়, তখন এই কোষ্টিকাম মেডিসিন বেশি ব্যবহার হয়। তার মনে লক্ষণ বিষাদ ভাব, দুঃখিত, হতাশা, শোক ও দুঃখ পেয়ে, হতাশার সাথে কান্না, সামান্য কারণে শিশু কাঁদতে থাকে, অপরের কষ্টে অত্যন্ত সহানুভূতি প্রবণ দেখায়। এটা তার একটা অদ্ভুত, অর্থাৎ অসাধারণ মানসিক লক্ষণ কোষ্টিকামের। সে পরদুঃখ কাতর, উদার মনের, কিন্তু সে বিপ্লবী বিদ্রোহী। সে উদার মনের, কিন্তু তাকে দিয়ে কোনো অন্যায় কাজ করানো যাবে না। যেটা চাইলে সে অত্যন্ত উদার মনের, কিন্তু তাকে দিয়ে যে কোনো কাজ করানো যাবে, সে না করতে পারে না। একটা প্রাণীর কষ্টেও তার চোখে পানি আসে। কোনো মুভি দেখলে, কোনো ড্রামা দেখলে, ওখানে যদি কান্নার কোনো দৃশ্য থাকে, সে কান্না করবে। একটা কুকুর পা টেনে টেনে, পা হেসড়ে হেসড়ে যাচ্ছে, এটা দেখেও তার চোখের পানি আসবে। সে পর দুঃখ কাতর, অত্যন্ত শঙ্কিত, ভাবপ্রবণ, ক্রোধপরায়ণ, সর্বদাই শঙ্কাকুল মনে করে এক মহাবিপদে সে হাজির হবে। অচেনা লোক দেখিলে ভয় পায়, অজানা স্থানে থাকিতে চায় না, অন্ধকারে থাকিতে চায় না, কুকুর বিড়ালের কষ্টে চোখে পানি আসে। একবারই অন্যকে সাহায্য করার প্রবণতা, নিজের প্রতিভা অন্যের প্রতি কোনো প্রকার অবিচার সহ্য করতে পারে না, সে অন্যায়টা বরদাস্ত করতে পারে না, বিপ্লবী বিদ্রোহী। তো রোগীটা কীভাবে তৈরি হয়? সারা জীবন জুলুম নির্যাতনের মধ্যে যখন বড় হয়, দীর্ঘদিন দুঃখ শোকে থাকলে কোষ্ঠিকামের রোগী তৈরি হয়। তার কিছু বিশিষ্ট লক্ষণ হচ্ছে, শিশু দেরিতে হাঁটতে শেখে, শিশু ভালোভাবে হাঁটতে পারে না, পড়ে যায়, কোষ্ঠবদ্ধতা, বারে বারে নিষ্ফল মলত্যাগ, দাঁড়ালে ভালোভাবে মল ত্যাগ করতে পারে। আর সারসা বেরোলে হচ্ছে দাঁড়াইলে প্রস্রাবটা হয়, আর কোষ্ঠিকাম দাঁড়াইলে মল ত্যাগ ভালো হয়, ক্লিয়ার হয়। আবার দাঁড়ালে প্রস্রাবও ভালো হয় কোষ্ঠিকামের, কিন্তু এটার ফার্স্ট গ্রেডের লক্ষণ হচ্ছে সারসা বেরোলের। শিশু বিছানায় প্রস্রাব করে, সর্বাঙ্গ আছে, সাথে হাজা বা গলা বসে যায়, প্লাস ব্যথা থাকে। কোষ্ঠিকামের সর্বাঙ্গের সাথে গলা ব্যথাও থাকে। সকালে বৃদ্ধি হয়, সন্ধ্যায় বাড়ে হলো কার্বোভেজ এবং ফসফরাস। তার পক্ষাঘাত এক অঙ্গের ষড়যন্ত্র, জিভ, মুখ, চোখের পাতা, হাত পায়ের মূত্রথলি, সাধারণত ডান দিকে তার পক্ষাঘাতটা হয়। আঁচিল বড়, এবড়ো থেবড়ো, বোটার মতো ঝুলে থাকে, একটুতেই রক্ত বের হয়, সারা দেহে ছোট ছোট আঁচিলে ভর্তি, চোখের পাতায়, মুখে, নাকের উপর আঁচিল। কোষ্ঠিকামের দুর্বলতা ক্রমশ বৃদ্ধি পেয়ে শেষে পক্ষাঘাতে দাঁড়ায়। কাশির সময় এক ফোঁটা প্রস্রাব বের হয়, যেটা তার অদ্ভুত লক্ষণ। রাত্রে শুলে প্রথম নিদ্রায় প্রস্রাব হয়ে যায়, এটা ক্রিয়োজোটেও হয়, কিন্তু ক্রিয়োজোট তো দাঁতগুলো ক্ষয় হয়ে যায় বাচ্চাদের বেশিরভাগ, এবং মেজাজ খুবই গরম ক্রিয়োজোটের।
শীতকালে বেশি বেশি বিছানায় প্রস্রাব করে, যেহেতু শীতকাতর। হ্রাস বৃদ্ধি হলো পরিষ্কার সুন্দর আবহাওয়ায় বাইরের খোলা হাওয়া থেকে গরম করে আসলে ঠান্ডা বাতাস, বিশেষত ঝাপটা লেগে ভিজলে বা গোসল করার ফলে। হ্রাস বা উপশম হচ্ছে ভেজা স্যাঁতসেঁতে জল হাওয়াতে গরম বাতাসে ঠান্ডা পানি পান করলে কাশির উপশম। এটা ম্যাঙ্গা নামে আছে, ঠান্ডা পানি পান করলে কাশির উপশম হয়। কারণের চিকিৎসা: মেরুদণ্ড বা মস্তিষ্কে আঘাত লাগার পর পক্ষাঘাত বা মনোকষ্ট পাবার পর পক্ষাঘাত। তো মেরুদণ্ড বা মস্তিষ্কে আঘাত লাগার পর পক্ষাঘাত, এখানে আরও মেডিসিন আছে। মস্তিষ্কে আঘাত লাগার পর সমস্যা হলে এখানে প্রথমে আর্নিকা, তারপরে নেট্রাম সালফো ব্যবহার হয়, এরপরে না হলে সিকিউটাবিরুসও ব্যবহার হয়। আবার মেরুদণ্ডের আঘাতে সিম্পাইটম ব্যবহার হয়, কাজ না হলে সেখানেও কিন্তু নেট্রাম সালফো ব্যবহার হয় এবং সিকিউটাবিরুসও ব্যবহার হয়। গায়কের সর্বাঙ্গ, এরপর ক্রোধ, দুর্ভাবনা জনিত অসুস্থতা, সীসার দরুন পক্ষাঘাত, এরপর ডিপথেরিয়া আক্রান্ত হওয়ার দরুন পক্ষাঘাত, চুন খেয়ে জিহ্বা পুড়ে গেলে কোষ্ঠিকাম। অনেক মানুষ তো নতুন করে পান খাইতে যখন শিখে চুন একটু বেশি পরিমাণে হয়ে গেলে অনেকের জিহ্বা পুড়ে যায়, এক্ষেত্রে কোষ্ঠিকামের ব্যবহার আছে। তার পছন্দ লবণ ও ঝাল খাইতে ভালোবাসে। আমরা জানি নেটামির অনেক লবণ খায়, কোষ্ঠিকামও কিন্তু অনেক লবণ খায়। মাংস পছন্দ করে তবে সহ্য হয় না। অপছন্দ হচ্ছে মিষ্ট দ্রব্য, অরুচি, গরু চিনি খেতে পারে না, সবাস অপছন্দ। মূল সুর হচ্ছে মাংসপেশী ও স্নায়ুর ধীরে ধীরে ক্রমসম্প্রসারণশীল এবং ক্রমবর্ধমান দুর্বলতা, যা ক্রমশ পক্ষাঘাত অবস্থার দিকে অগ্রসর হয়, যার দরুন স্বাস্থ্য সার্বিকভাবে ভেঙে পড়ে। তার মাথা ব্যথা আছে, চর্মরোগ চাপা পড়ে মাথা ব্যথা, চোখ ঠান্ডা লেগে ডান চোখে পক্ষাঘাত, কান ঠনঠন করে প্রতিধ্বনি হয়, নাক সর্দি হয়, হাঁচিলে মূত্র বের হয়, নাকে আঁচিল, মুখে পক্ষাঘাত, ডান পাশে বেঁকে যায়, জিহ্বা পক্ষাঘাতজনিত তোতলামি। এটা পক্ষাঘাতজনিত তোতলামি। এমনি তোতলামি হলে ভূমিষ্ঠ আছে, আরও মেডিসিন আছে, কিন্তু পক্ষাঘাতজনিত হইলে এটা কোষ্ঠিকাম। পেটের মধ্যে চুন ফুটার মতো গ্যাস থাকে, মলদার অসারের মল থেকে আবার কোষ্ঠকাঠিন্য, অশ্ব থাকে, অতি ব্যথা হয়। তার রক্তবীতি আছে, কিন্তু কোষ্ঠিকামে রক্তবীতি আছে। সাবান খেয়ে অসুস্থ হইলে কিন্তু কোষ্ঠিকাম ব্যবহার হয়। তো কোষ্ঠিকামের সাথে আসলে যদি ভুল হয় তাহলে ভুল হতে পারে স্যালিসিয়া এবং আপনার ফসফরাস, কারণ ফসফরাস স্যালিসিয়া উদার মাইন্ডসেটের, কোষ্ঠিকাম উদার মাইন্ডসেটের। ফসফরাস কিন্তু তীক্ষ্ণ মেধাশক্তির অধিকারী এবং ফসফরাস প্রচুর ঠান্ডা খায়, কোষ্ঠিকামে ঠান্ডা খাইলে বৃদ্ধি হয়। ফসফরাসের আপনার রোগীগুলো পক্ষাঘাতের দিকে খুব পক্ষাঘাতগ্রস্ততা কম থাকে, কিন্তু কোষ্ঠিকামে পক্ষাঘাতগ্রস্ততা বেশি থাকে। আর ফসফরাসের সব কিছু শৈল্পিক গুছিয়ে এমনভাবে রাখে, একটা শিল্পীসুলভ আচরণ থাকে ফসফরাস, এটা তার মূল চরিত্র। কোষ্ঠিকামে এটা নাই। আর কোষ্ঠিকাম কিন্তু বিপ্লবী বিদ্রোহী, এটা আছে। অন্যায় দেখলে সেটা বরদাস্ত করে না, লাগলে প্রয়োজনে খুন করে ফেলবে। আর সাইলেসের কথা বললাম, সে হলো অনুরোধে ঢেকে গেলে, তাকে কি অনুরোধ করলে সে অন্যায় কাজ করতে দ্বিধা করে না, করে ফেলে, না করতে পারে না। আর উদার মাইন্ডসেটের ওষুধে তিনটাই বেশি। আর কিছু কিছু মেডিসিন উদারতা থাকলেও সাময়িক, যেমন লাইকোপোডিয়াম হঠাৎ করে উদার হয়, কিন্তু বেশিরভাগ সময় কৃপণ। তো সুতরাং এভাবে মেডিসিনটা ব্যবহার করলে খুব সহজে আমরা ফল পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।